আমরা বরকতপূর্ণ মাস জিলহজের মধ্যে প্রবেশ করি। আজকের জিলহজের প্রথম জুমআ, বরকতপূর্ণ জুমআতে আমরা অবস্থান করছি। এমন একটা সময় আমরা এখন আছি, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ ফি হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। যে 10টি দিন আল্লাহর কাছে সমস্ত দিনগুলোর চাইতে সবচাইতে সম্মানিত, মহিমান্বিত, এমন একটা সময় আমরা এখন অবস্থান করছি আবার আলহামদুলিল্লাহ। এই সময়ের দাবি হচ্ছে, সাহাবায়ে কেরাম এই সময়টা আসলে বাজারের মধ্যে গিয়ে একজন আরেকজনকে জিকিরের মাধ্যমে স্মরণ করিয়ে দিত যে আমাদের মাঝে জিলহজ চলে এসেছে। বাজারে গিয়ে সাহাবায়ে কেরাম বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাস চলে এসেছে। এই স্মরণ সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে করিয়ে দিত বাজারে গিয়ে। এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমলের মধ্য দিয়ে সময়টা অতিবাহিত করত। যারা আমরা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আমরা নখ, মাথার চুল, অবাঞ্ছিত লোমগুলো আমরা এখন থেকে কাটা বন্ধ। আবার কোরবানি করার পরে ইনশাআল্লাহ কোরবানি করি আমরা হাতের নখ কাটবো, পায়ের নখ কাটবো, বলি ইনশাআল্লাহ। একটা একটা করে সুন্নাহ যদি আমরা মানা শুরু করি জিলহজে, এই জিলহজ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ মাসনুন জীবন যাপনে, সুন্নাহর মধ্য দিয়ে জীবন যাপনে আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করবে, বলি ইনশাআল্লাহ। তো আমাদেরকে এই সময়টাতে আমল করার জন্য নিয়ত করতে হবে, কি কি ভালো কাজ করব আমি। এই নিয়ত করে ভালো কাজের জন্য নামতে হবে। দেখুন, আল্লাহ তাআলা এমন একটা ইবাদত এই সময় দান করেছেন কুরবানি, এমন একটা ইবাদত এই সময় দিয়েছেন হজ। অনেকের ভাগ্যে হজ করার সৌভাগ্য হয় না। যাদের হজ করার মতো তৌফিক নাই, তারা যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য ওঠার আগ পর্যন্ত যদি জায়নামাজে বসে একটু জিকির আজকার করেন, এরপর যদি 2 রাকাত নামাজ আদায় করেন, কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। আল্লাহর হাবিব বলেছেন, হজ উমরা করলে পরিপূর্ণ হজ উমরার পরে যে পরিমাণ সওয়াব হতো, এই 2 রাকাত নামাজের জন্য সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সময়টা একটু আমলের মধ্য দিয়ে জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। খুব বেশি লম্বা সময় দরকার নেই। আপনি শুধু ফজরের সময় একটু এসে নামাজ পড়েন জামাতের সাথে, এরপরে একটু অপেক্ষা করেন, সূর্য ওঠার জন্য অপেক্ষা করেন। সূর্য উঠল, এরপরে 22 মিনিট সময় পার হয়। 22 মিনিট সময় পার হতে হতেই আপনি ইনশাআল্লাহ আপনি নামাজের জন্য আবার দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। এই 2 রাকাত নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হজেরই মাস এবং সামনের দিনগুলোতেও হজ ও উমরার পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা এই সময়ে যারা আছি সকলে আমরা করতে পারি। আমরা অনেকেই এখন পশু কেনার কথা সকলে ভাবছি, কোরবানি দেব, কিন্তু কোরবানির ইতিহাস আমরা অনেকেই স্মরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কোরবানির যেই বিধান আল্লাহ তাআলা দিয়ে রেখেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কোরবানি করেছিল। হাবিল এবং কাবিল কোরবানি করেছিল।
দুজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। হাবিল যখন কোরবানি কবুল হয়েছে, হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছিল, আর কাবিল হাবিলকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হলো, অন্যজনের কোরবানি যখন কবুল হয় নাই, কাবিল হাবিলকে মারার সিদ্ধান্ত নিয়েছে। হাবিল কিন্তু হত্যা করতে চায় নাই। হাবিল জানিয়ে দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে থাকে। আল্লাহ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। কাবিল হত্যা করে ফেললো হাবিলকে। শুরু হলো হত্যা কোরবানিকে কেন্দ্র করে, শুধু হিংসার কারণে কোরবানিকে কেন্দ্র করেই হত্যা শুরু। একজনের কোরবানি কবুল হলো, অন্যজনের কোরবানি কবুল হলো না। এখন আমরা যারা কোরবানি করি, আমাদের কতজনের কোরবানি কবুল হয় একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কোরবানি কবুল হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন, এই যে কোরবানি করছি, কার জন্য কোরবানি করছি? যদি আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় আমার আপনার তাকওয়া। এই জায়গা যার যত বেশি পরিষ্কার হয়ে যাবে, তার কোরবানি যিনি কবুল করে ফেলবেন তিনি কে? সুতরাং এটা মন থেকে করতে হয়। এই কোরবানি যখন আপনি আমি মন থেকে করব, তখনই আল্লাহ কবুল করবেন। যেটা মন থেকে করা হবে না, সেটা আল্লাহ কবুল করবে না। আমাদের সমাজে থাকে রিয়া, লোক দেখানো। 5টা 7টা 8টা 10টা পর্যন্ত গরু কোরবানি করা হয়। এতে করে বামপন্থী কিছু লোককে সুযোগ দেওয়া হয়, যারা বলার সুযোগ পেয়ে যায়, এই যে অপচয় করতেছি, অপচয়ের কি অর্থ হয়? আসলেও তো এটা ইসলাম আপনার উপরে চাপিয়ে দেয় নাই। আপনি যদি একটা বকরি কোরবানি করেন, কার জন্যে? মানুষ বলবে, আহারে এত টাকা, তারপর একটা বকরি কোরবানি দিস। উনি আসলে খুব কৃপণ মানুষ। আপনি মানুষের চোখে কৃপণই হলেন, কিন্তু আল্লাহর চোখে প্রকৃত একজন কোরবানিকারী হবেন, যার কোরবানি কবুল করবেন আল্লাহ। ঠিক কিনা? মানুষ আপনাকে কি বললো সেটার প্রয়োজন নেই। আমরা ছোট গরু কিনতেই লজ্জা পাই, যে ছোট একটা গরু কিনলে মানুষ কি বলবে। সামাজিক স্ট্যাটাস অনুযায়ী এটা যায় না। কোরবানি কিন্তু সামাজিক স্ট্যাটাসের নাম নয়। মান ওয়াজাদা সাআ, যার টাকা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার টাকা আছে, ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার টাকা আছে কিন্তু কোরবানি করে না, সেজন্য আমাদের মুসল্লায় না আসে। তার মানে হলো, টাকা আছে, সম্পদ আছে, আপনি কোরবানি করবেন। সামর্থ্য আছে, আপনি কোরবানি করবেন। এখন সামর্থ্য অর্থ কি? সামর্থ্যের অর্থ হচ্ছে আপনার মালিকানায় 10, 11, 12 জিলহজের এই 3 দিনে কোনো একটা দিনেও যদি আপনার কাছে আপনার পরিবারের ভরণ পোষণ বাদ দিয়ে
7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ্য, এই পরিমাণের টাকা যদি আপনার কাছে থাকে, 52.5 ভরি রূপার দাম এখন 55,000 টাকার মতো, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার জন্য কোরবানি করাটা ওয়াজিব। যদিও হাদিসের ভিতরে কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে এই বিষয়ে হাদিসের ভিতরে সম্পদের কথা বলা হয়েছে, কিন্তু কতটুকুন সম্পদ এটার কথা বলা হয়নি। ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই পরিমাণ টাকা থাকলে আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। কোরবানির পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসাফফারাতি ওয়াল মুস্তাসালাতি ওয়াল বাখকা, যে পশুর কান কাটা, কান ফাটা, চোখটা অন্ধ, লেজটা কাটা, খোড়া, হেঁটে আসতে পারে না কোরবানি দেওয়ার জায়গা পর্যন্ত, এমন প্রাণী ছাড়া সুস্থ গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়েছে, কর্তন দাঁত দেখে নেবেন ঠিক আছে কিনা, সামনের 2টি কর্তন দাঁতও ঠিক আছে, চোখ ঠিক আছে, সুস্থ, সব ঠিক আছে, এইরকম একটা প্রাণী যদি গরু হয় 2 বছর, মহিষ হয় 2 বছর, উট হয় 5 বছর, ছাগল হয় 1 বছর, ভেড়া দুম্বা 1 বছর। কিন্তু যদি 6 মাসেরটাকে 1 বছরের মতো মনে হয়, সেটা দিয়েও কোরবানি করা যাবে। তাহলে খুব সহজ একটি ইবাদত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে আল্লাহ দেখতে চাচ্ছেন আমাদের মনের অবস্থাটা কি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দিকে চিন্তা করে দেখেন, 86 বছর পর্যন্ত সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষায় নবীর নিলেন, 86টা বছর পর্যন্ত সন্তান নাই। 86 বছর পরে যখন আল্লাহ সন্তান দিলেন, আল্লাহ পাক অর্ডার করলেন, নবী ইব্রাহিম তুমি তোমার কলিজার সন্তানটাকে আমি আল্লাহর জন্যে আমার মক্কাতুল মুকাররমাতে রেখে চলে আসো। দুধ মরু প্রান্তর, খানা পিনার কোনো ব্যবস্থা নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে যখন চলে আসেন, একটা বারের জন্য তিনি পিছনের দিকে তাকান নাই। স্ত্রী যখন জিজ্ঞাসা করেছেন স্বামী কোন অপরাধে রেখে চলে যাচ্ছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। যখন হাজারা আলাইহিস সালাম বললেন, স্বামীরে আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে রেখে চলে যেতে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার আর চুপ থাকতে পারল না। তিনি বললেন, নাআম আল্লাহু আমারনি, আমার আল্লাহ রেখে চলে যেতে বলেছে। সঙ্গে সঙ্গে সন্তানটাকে রেখে চলে আসলেন। স্ত্রীও শুনিয়ে দিলেন, স্বামী আপনি শুনে রাখেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ, যদি আল্লাহ অর্ডার করে থাকে খোলা মরু প্রান্তে, যেখানে খাদ্যের কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো প্রাণের সন্ধান নাই, সেই মরু প্রান্তে সবাই সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু আমার মালিক আল্লাহ কোনোদিন আমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ ভুলে যায় না এই পরিবারকে, আল্লাহ এই পরিবারকে ভুলে যায় নাই। আল্লাহ তাদেরকে জমজমের মতো একটি কূপ দিয়ে পানির সন্ধান দিই, তুআমিন, এই পানির ভিতরেই আল্লাহ তাআলা খাদ্যের উপাদান দিয়ে খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন সেখান থেকে কোরবানি আসবে, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য
কোরবানি করার কথা যখন বললেন, কারণ আল্লাহ সবসময় প্রিয় জিনিসটা চান কার জন্য? আল্লাহর জন্য প্রিয়টা চান। সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহ তাআলা চান, সবচেয়ে সুন্দর আমলগুলো আল্লাহ তাআলা চান। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি নেই, সবচেয়ে প্রিয় তো আমার কাছে আমার ইসমাইল। ওনার জন্মস্থান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো। ইরাকের উর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন ওনার হিজরত অবস্থায়, যখন তিনি তার নিজের এলাকায়ও নাই, ফিলিস্তিনে যখন বসবাস করছেন, সেখান থেকে নিয়ে সন্তানটাকে রেখে চলে আসলেন, কলিজার টুকরা সন্তান। আল্লাহ যখন আবার অর্ডার করলেন, প্রিয় তোমার সবচেয়ে বস্তুটাকে আমার জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটাকে নিয়ে যখন বের হয়েছে, মিনাতে যখন পৌঁছে গিয়েছে, শয়তান ওই জায়গার মধ্যে ওয়াসওয়াসা দিল। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলা হলো তোমার আব্বা একটু পরেই তোমাকে কোরবানি করবে, কথাটা শুনে সঙ্গে সঙ্গে শয়তানকে পাথর নিক্ষেপ করল। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেল, যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের জন্য এই কাজটাকেও আবশ্যক বানায় দিলেন। সুবহানাল্লাহ। পুরো হজের মৌসুমের কাজগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন, এই পরিবারের সাথে হজের মৌসুমের কাজগুলো সম্পৃক্ত, কেমন যেন লেগে আছে। আল্লাহ স্মরণ করিয়ে দিতে চাচ্ছে, আমার ইব্রাহিমকে একটু স্মরণে রাখো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমরা একটা ভুল করি, এরপরেই হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা বলি তিনি মুসলমানদের নামকরণ করেছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের বক্তব্য, এখানে হুয়া বলতে তিনি না, হুয়া বলতে কে? আল্লাহ। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যখন হুয়া আসছে এখানে আল্লাহর ক্ষেত্রে মারজা ফিরানোর জন্য, এই হুয়াটা দিয়ে আল্লাহকে বোঝানোর জন্য আগে আল্লাহর কথা উল্লেখ করা লাগে না, কারণ গোটা কোরআনটাই কার কিতাব? আল্লাহর কিতাব, কালামুল্লাহ। সুতরাং আল্লাহর কথা বলতে আগে থেকে আল্লাহর কথা বলে আসতে হবে, তারপর হুয়া বলতে হবে, এরকম না বিষয়টা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, বরং মুসলমানদেরকে যিনি মুসলিম নাম দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। মুসলিম মানেই হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। আমার কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছাগুলো আল্লাহ পাকের সামনে তুলে ধরার নামই হচ্ছে মুসলমান। এজন্য আকাশের জন্য একটা ইসলাম আছে না নাই? আকাশ, তার জন্য একটা ইসলাম আছে। তার ইসলাম কি? তার ইসলাম হচ্ছে তার গতিতে সে চলবে। সূর্যের জন্য নিয়ম মেনে চলতে হয়, এটা তার জন্য ইসলাম। আর আমার জন্য ইসলাম হচ্ছে আল্লাহ পাক যা অর্ডার করেছেন সেগুলো মেনে চলতে হবে, যা নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে। এটা আমার জন্য ইসলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উত্তীর্ণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের 9 জিলহজ থেকে আইয়ামে তাশরিকের দিবসগুলোতে 9 জিলহজ ফজরের সময় থেকে নিয়ে 13ই জিলহজ কি পর্যন্ত? আসর পর্যন্ত, এই মোট 23 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পর ইমাম সাহেব বলবে, আর আপনারা সাথে সাথে বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা বললাম, আমরা যে পড়ছি, আমরা যে বলছি, অনেকে চিন্তা করি না কিভাবে আসলো এটি। আইয়ামে তাশরিকে এই যে আমরা তাকবীরে তাশরিক পড়ি, উচ্চ কণ্ঠে তাকবীর দেই, এটা আমার মা বোনেরা যারা ঘরের মধ্যে আছেন তাদের জন্যও একাকী নামাজ পড়ার পরে তাদের জন্যও পড়াটা ওয়াজিব। বলেন পড়াটা কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলেছেন না, তাদের জন্য ওয়াজিব না। ওনার দুই ছাত্র আবু ইউসুফ ও মুহাম্মদ, ওনারা বলেছেন না, এটা ওয়াজিব। এরপর ফতোয়া হয়েছে ওনার দুই ছাত্রের কথার উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাসালা হচ্ছে, আমরা যেমন পড়ব, ঘরে আমাদের স্ত্রীদেরকে, আমাদের পরিবারের লোকদেরকে আমরা শিক্ষা দিব, তারাও পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে গিয়ে, সন্তানকে যখন জবাই করার জন্য, সন্তানকে যখন আল্লাহ পাকের অর্ডারটা জানিয়ে দিল, সন্তান বলল ইয়া আবাতি ফাল মা তুমার, হে আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা আপনাকে অর্ডার করেছে আপনি আল্লাহর অর্ডার বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আমি সীমা লঙ্ঘন করব না, আমি কোনো কষ্ট আপনাকে দেখাবো না, আমি ধৈর্যশীল হিসাবে মেনে নিব। এবার যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, আকাশের ভিতরে ফেরেশতারা চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহুম্মা আরহাম শাইখাল কাবীর ওয়াফদি আনহু তিফলাস সাগীর। আয় আল্লাহ, এই বৃদ্ধ মানুষের হৃদয়ে একটু রহম দান করেন, আর শিশু বাচ্চাটাকে আপনি হেফাজত করেন। ফেরেশতারা দোয়া করছে। আল্লাহ তাআলা তো আগেই জানেন আল্লাহ পাক কি ঘটাবেন। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, দুম্বা নিয়ে গিয়ে ইব্রাহিমের সামনে হাজির হয়ে যাও, সন্তানের পরিবর্তে দুম্বাটাকে রেখে দিয়ে আসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তো এক চুল নড়ছে না, ছুরি চালিয়ে যাচ্ছে। জিবরিল আলাইহিস সালামের মনে হলো, এখন যদি কোনোভাবে সন্তানটা জবাই হয়ে যায়, আমি যেতে যেতেই যদি সন্তানটা জবাই হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম চিৎকার করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ইসমাঈল আলাইহিস সালাম আর দেরি না করে নিচ থেকে শুয়ে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই দুম্বা পাঠিয়ে দিয়ে দুম্বা কুরবানি হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন বাবার, একজন সন্তানের আল্লাহর প্রতি কোরবানির মানসিকতা কেমন, জীবন দেওয়ার জন্য ছোট্ট ইসমাইল কেমন প্রস্তুত ছিলেন আল্লাহ পাক দেখে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসমাইল আলাইহিস সালামের
জবাই হওয়ার জন্য প্রস্তুতি দেখলেন। বাবা হিসেবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দৃষ্টান্ত করে রাখলেন। আর এই বংশ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। দেখেন, বাবা হিসেবে কবুল করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সন্তান হিসেবে কবুল করলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর এই বংশ থেকেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুল করলেন। এইভাবে করে আসলো কুরবানি। যে কুরবানি আমরা করি, শাব্দিক দৃষ্টিকোণ থেকে কোরবানিটা ফার্সি শব্দ, কোরবানটা ফার্সি শব্দ, আর কোরবানিটা উর্দু শব্দ। আরবিতে এটাকে উদহিয়া, দহিয়া, নুসুক, নাহার এই জাতীয় শব্দে আরবিতে বোঝানো হয়। আর আমরা ফার্সিতে অথবা উর্দুতে কোরবান অথবা কোরবানি বলে থাকি। তাহলে কোরবান অথবা কোরবানি আমরা করব কার জন্যে? আল্লাহর জন্য। এবারের কোরবানি যেন নিছক কোনো লোক দেখানো কোরবানি না হয়, শুধুমাত্র কেবলমাত্র কার জন্য হয়? আল্লাহর জন্য। খালিসান লিওয়াজহিল্লাহ। যেটা আল্লাহর জন্য আপনি করবেন সেটা আল্লাহ কবুল করবে। যত ভালো করে করবেন তত বেশি আল্লাহ কবুল করবে। এজন্য পশু কিনতে নিজে যাবেন, দেখবেন, সময় কাটাবেন, এগুলোর মধ্যে সওয়াব আছে। এখন যারা কোরবানি করে নামাজ পড়ে না, এরকম লোকের সংখ্যা কম না বেশি? 50 থেকে 55 লক্ষ পশু আমার দেশে কোরবানি হয়। কিন্তু এবার যদি হিসাব করেন, নামাজের সংখ্যা হিসাব করেন, একটা প্রাণীতে যদি 7 জন করে ধরেন, তাহলে কি পরিমাণ লোক নামাজি হওয়ার কথা ছিল, সে পরিমাণ লোক কিন্তু নামাজি হয়নি। আল্লাহ আগে কিন্তু সালাতের কথা বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কার জন্যে? এরপরে কোরবানি করো কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজ বাদ দিয়ে কোরবানি করলে কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু আপনি মনের ভিতরে এই আত্মতুষ্টি পাবেন না যে আমার কোরবানি কবুল হলো কিনা। এরপরে পাক্কা সুদখোর একজন ব্যক্তি, আপনি জানেন যে লোকটা সুদ খায়, এরকম সুদখোরের সাথে কোরবানি করা যাবে? যাবে না। এখন এই সুদখোর কোরবানি দিবে কেমনে? ওনার টাকা বেশি, উনি একাই কোরবানি দিবে। আর যদি তারপরেও আপনার সাথে এসে জোরাজুরি করে যে ভাই আমাকে নিতেই হবে, এটা হালাল টাকা, হালাল টাকার অংশ থেকে কোরবানি করতে আসছি, এরকম যদি বলে, কোথাও জায়গা না পায়, আপনি ওয়াদা করাই নেবেন আগে যে বলেন এরপরে আর সুদ খাবেন না। এই রকম ব্যক্তিদের সাথে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি নির্বাচন করবেন সবচেয়ে মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে নিয়ে কোরবানি দিবেন। সবচেয়ে ভালো হলো কাবাশাইনি আমলাহাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি দিতেন কাবাশাইন, 2টা বকরি। কয়টা বকরি? আল্লাহর রাসূল 2টা বকরি দিতেন। আর আমরা কি হয়ে গেলাম? আমরা বকরি দিতেই চাই না। এটা আমাদের সামাজিক স্ট্যাটাসের সাথে যায় না। এজন্য কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোরবানি দিতেন। হ্যাঁ, বৈধতা আছে, 7 শরীকে কোরবানি দেন, কোনো অসুবিধা নাই। হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের মধ্যে একত্রে ছিলাম। ফানাহারনাল বাঈর আন 7 ওয়াল বাকারাতা আন 7, আমরা উটের মধ্যে 7 জন মিলে একত্রে কোরবানি দিলাম। আবার আমরা গরুর মধ্যেও 7 জনে মিলে একত্রে কোরবানি দিলাম। এবার কোরবানির সময় আসলে আমাদের দেশে শুরু হয়ে যায় আকিকা কোরবানির সাথে দেওয়া যাবে কিনা। আচ্ছা বলেন, আকিকা আর কোরবানি দুইটা কি একই ইবাদত? আকিকা আর কোরবানি কি দুইটা একই ইবাদত? আকিকা কি জিলহজ মাসে করতে হয়?
আর কোরবানি জিলহজ মাসেই করা লাগে। সুতরাং আকিকার কোরবানিকে কোনোভাবেই মিলিয়ে ফেলা যাবে না। আকিকার কোরবানি দুইটা ডিফারেন্ট, টোটালি আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা বাচ্চাকে বন্ধক রাখা হয় আকিকার মাধ্যমে। আপনার ছোট্ট একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, তার প্রথম অধিকার শুরু তার আকিকার মধ্য দিয়ে তাকে আপনি বন্ধক রাখেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিনদের খারাপি থেকে আপনি তাকে বন্ধক রাখেন। কিভাবে বন্ধক রাখবেন? বিআকিকাতিহি, তার আকিকা করার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুযবাহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাক ওয়া ইউসাম্মা। এই সপ্তম দিনে তিনটা কাজ করা সুন্নাহ। এক নাম্বার হচ্ছে কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, সপ্তম নাম্বার দিনে আপনি তাকে বন্ধক রাখেন। একেবারে মুসলমানদের খাতায় তার নাম লিখিয়ে তাকে এখন বন্ধক রাখেন। আল্লাহ পাকের কাছে বন্ধক রাখলেন, আল্লাহ আপনার কাছে দিয়ে দিলাম। প্রথম তার জন্য একটা জবাই করবেন। যদি ছেলে হয় শাতান মুকাফিয়াতান, ছেলে হলে দুইটা বকরি। ওয়ানিল জারিয়াতি শাত, আর যদি কন্যা হয় তাহলে তার জন্য কয়টা? একটা। এটা হচ্ছে হাদিস। সাহাবায়ে কেরাম জীবনেও উট দিয়ে কখনো আকিকা করে নাই, গরু দিয়ে আকিকা করে নাই, তারা আকিকা করেছে বকরি দিয়ে। নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকা করেছেন বকরি দিয়ে। তা আমরা উট দিয়ে আকিকা করব কেন? গরু দিয়ে আকিকা করব কেন? সাত শরীকে অংশ নিয়ে আকিকা করব কেন? হ্যাঁ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে, যদি কেউ করে, যেহেতু এই ক্ষেত্রে কানু কুল্লুহুম মুতাকাররিবিন, প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য করতেছে। যদি কেউ করে ফেলে, উনি বলছেন ফালা হারাজ ইল্লা ফালা, এ জাতীয় শব্দ যখনই দেখবেন তার মানে বুঝবেন কাজটা ভালো না। উনি বলছেন যদি কেউ করেই ফেলে তাহলে হয়ে যাবে। এখন যে বিষয়টা সুন্নাহ না, সাহাবায়ে কেরাম করেন নাই, পরবর্তী সময়ের আমল থেকেও পাওয়া যায় না, এইটা এনে কেন আমরা আমল করব? এখানে তো আপনার খরচ যাচ্ছে, এখানেও আপনার খরচ হচ্ছে। সুতরাং আমরা যখনই আকিকার সিদ্ধান্ত নেই, হাদিস মেনে সপ্তম দিনে আমরা আকিকা করব, সপ্তম দিনে মাথার চুল ফালাবো এবং সপ্তম দিনে তার সুন্দর একটা নাম রাখবো, বলি ইনশাআল্লাহ। এই তিনটা কাজ একটা সন্তানকে বন্ধক রাখার জন্য, শয়তানের বেড়াজাল থেকে মুক্ত রাখার জন্য। এই কাজটাতে আমরা প্রথমে ভুল করি, এই জন্য বাচ্চাদের উপরে নানা ধরনের আসর শুরু হয় ছোটবেলা থেকে। সপ্তম দিনে এই কাজটা করবেন, বলেন ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনার সামর্থ্য না থাকে, যে হুজুর আমার তো সামর্থ্য নাই, আমি আমার বাচ্চার জন্য দুইটা ছাগল দিতে পারবো না, একটা ছাগল দিব, এটার অনুমতি হাদিসের মধ্যে রয়েছে। যদি না পারেন একটা দিবেন, কিন্তু টেনে হিচড়ে এটাকে কোরবানি পর্যন্ত বিলম্বিত করা যাবে না। একজন সেদিন আমার ফোন দিছে, হুজুর আমার বয়স তো 40 হয়ে গেছে, আমার আব্বা তো আমার আকিকাই দেয় না, এখন কি আমি আমার বাচ্চার আকিকা দিতে পারবো? আগে আমারটা দিতে হবে না বাচ্চাটা দিতে হবে? আমি বলছি না, আপনি আপনারটা না দিয়ে আপনার সন্তানেরটা দেন, কারণ আপনার সন্তান আপনার কাছে পাওনা, আপনি আপনার আব্বার কাছে পাওনা ছিলেন। এজন্য সন্তানের এই পাওনাটা আমরা সবাই পরিশোধ করব, বলি ইনশাআল্লাহ। তাহলে আজকের মাসালাগুলো আলোচনার মধ্য দিয়ে যে মাসালাগুলো বলার চেষ্টা করেছি, আইয়ামে তাশরিকের কথা বলতে গিয়ে বেশ কিছু কথা বলেছিলাম, কিভাবে আসলো আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকের 23 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি একা একা নামাজও পড়েন,
সালাম ফিরানোর পরপরই আমরা পড়ার চেষ্টা করব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পারবো না ইনশাআল্লাহ? এখন যদি কেউ বাজার ঘাটে গিয়ে এরকম দুই একবার যদি কেউ যদি তাকবীর দেয় আল্লাহর নামে, মানুষ তারে কি মনে করবে? পাগল মনে করবে। অথচ সাহাবায়ে কেরামের আমল ছিল এটা। চিন্তা করেন আমরা কতটা অসুস্থ মানসিকতার হয়ে গেছি। সুস্থ মানুষের কাজই তো হচ্ছে সুন্নাহ আমল করা। শরীয়ত তো সুস্থ মানুষের জন্য, কিন্তু অসুস্থ মানুষের ভিড়ে সুন্নত আমল করতে গেলে আপনাকে মানুষ পাগল মনে করবে, ভাববে যে লোকটার মাথা মনে পুরাই গেছে। কিন্তু এই আমলটা আমরা করব, পাগল মনে করলে করব, অসুবিধা আছে? বেশি জোরে না পারেন অন্তত মনে মনে হলেও বলেন এই সময়টা আল্লাহর নামে জিকির করেন, অনেক দাম। আপনি চিন্তা করেন একটা দিন রোজা রাখবেন, তিরমিজি শরীফের হাদিস 758 নং হাদিস, যদিও হাদিসের সনদটা দুর্বল কিন্তু তারপরেও আমল করা যেতে পারে। এক একটা দিন এই সময় রোজা রাখবেন, আল্লাহর নবী বলছেন তা'দিলু সিয়ামু ইয়াউমিন কাসিয়ামি সানা। এক একটা দিন রোজা রাখবেন, পুরা একটা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখুন এক একটা রাত্রি জাগরণ করলে কেমন সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা কা কিয়ামি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আল্লাহর জন্য দণ্ডায়মান হওয়া যেমন সওয়াবের কাজ, এক একটা রাতে দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা, কান্নাকাটি করা, এরকম দামি রাত হিসেবে আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত দাম! এই সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে যেন কাটে। যত বেশি পারেন ইবাদত করবেন, কোনো ইবাদতের ক্ষেত্রে নিষেধ নাই। দান করতে পারবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা, এই সময়টাতে যত বেশি পারেন আপনি সালাত আদায় করতে পারবেন, রোজা রাখতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, সকল কল্যাণকর কাজ করতে পারবেন। আর গুরুত্বপূর্ণ শেষ কথা হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফাত দিবসের রোজা। অন্তত আমার সামনে যত মুসল্লি আছেন একজনেরও যেন আরাফাত দিবসের রোজা ছুটে না যায়, বলেন ইনশাআল্লাহ। কি মনে করলেন আরাফাত দিবসের রোজা এত বেশি দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আগের এক বছর আর পরের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। আমরা এই জন্য বাংলাদেশে চাঁদ দেখা নেই, প্রতি বছর খুব একটা ঝামেলা হয়। অনেকে বলে সৌদির সাথে তাল মিলিয়ে রাখলে অসুবিধা কোথায়? সৌদির সাথে তাল মিলিয়ে রাখলে অসুবিধা কোথায়? এটা এক নম্বর সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র, দুই নম্বর সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ উলামা ফোরাম। দুঃখজনক সত্য বাংলাদেশে এই জাতীয় কোনো উলামা ফোরাম নাই। সর্বোচ্চ উলামায়ে কেরাম মিলে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে তিন নম্বরে মানুষকে বিষয়টা বোঝাতে হবে, চার নম্বরে আমলে বাস্তবায়ন করতে হবে। এটা করার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে আমরা যেটা করছি এটার মধ্যে ভুল নেই। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখেই তোমরা রোজা রাখো, চাঁদ দেখেই তোমরা রোজা ভাঙো। সুতরাং চাঁদের সাথে আমাদের ইবাদত, চাঁদ দেখার মধ্য দিয়ে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। জ্যোতির্বিদদের তথ্য অনুসারে চাঁদটা 560 মাইল পর্যন্ত এটা উঠার ক্ষেত্রে একই রকম থাকে, একই দিনে উঠে, এরপরে ভিন্ন হয়। তো সৌদি আরবের সাথে আমাদের দূরত্ব অনেক বেশি। এজন্য আমরা আমাদের মতো চাঁদ দেখে ইবাদত করাটা কোনো অংশেই হাদিসের খিলাফ না, বরং হাদিসের আমল করা। তারপরেও যদি কেউ চিন্তা করেন ওই দিকে আরাফা চলে যাচ্ছে, আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি, নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি, তাহলে আরাফার দিবসের রোজা আরেকদিন রাখবো কেন? আমি ওনাকে পরামর্শ দিতে চাই আপনি রোজা দুইটা রাখেন। এতে করে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখতে না করেন নাই,
বরং এই টোটাল সময়টাতেই রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। তা আপনি এই সময় একটা রাখেন, আবার বাংলাদেশের সাথে তাল মিলিয়ে রাখেন আরেকটা। কয়টা হলো? দুইটা। কোনোভাবেই সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই, কারণ এই দিনে শয়তান সবচেয়ে বেশি লজ্জিত হয়, চিৎকার করে আল্লাহর কাছে শয়তান সেদিন লজ্জায় কাঁদতে থাকে। আহারে, একটা সাজদা আল্লাহ দিতে বলেছিল, উমিরতু লিস-সুজুদ ফাআবাইতু, আমাকে আল্লাহ একটা সাজদা দিতে বলেছিল, আমি অস্বীকার করেছি। আর ফালিয়ান নার, এজন্য আমার জন্য জাহান্নাম। আর তাদেরকে, এই বান্দাদেরকে সেজদা দিতে বলেছে, সেজদা করতেছে, হয়রান পেরেশান হয়ে কাঁদতেছে। আরাফাত দিবসে একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা পড়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আসলে সময় অল্প, এর ভিতরে অনেক কথা বলা দরকার। যতটুকুন বলার আল্লাহ সুযোগ দিলেন, আল্লাহ যেন প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করে, পড়ি আমিন। আমি গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম, যেহেতু জিলহাজ, সময় অনেক চলে গেল, যেহেতু জিলহাজ, এই সময়ের দাবি হচ্ছে দান সাদাকা করা, এটাও সওয়াবের কাজ। এই সময় দানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সময়ের চাইতে আমাদেরকে সেরা বানাবেন। এমন একটা সময় আপনাদেরকে দানের কথা বলছি, যখন বাংলাদেশের 24 লক্ষ মানুষ এখন বন্যার পানিতে বলতে গেলে আবদ্ধ। 1988 সনের বন্যার চাইতে ভয়াবহ একটা রূপ ধারণ করতে পারে। যে সময়ে বাংলাদেশের অর্ধশত মানুষ প্রাণ দিয়েছে বন্যার পানির কারণে, যে সময়টাতে 24টা জেলা এখন বন্যার পানিতে ভাসছে, 57,000 পরিবার ঘর ছাড়া, ঘরহীন হয়ে পড়েছে। তারপরেও এই মহা বিপদের সময় আমরা তাদেরও পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করব, সাহায্যের হাত বাড়িয়ে দিব। যতটুকুন সাধ্য আছে আমরা চেষ্টা করব যেন মানুষের অভাব অনটন দূর করার জন্য আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি। দুঃখজনক হচ্ছে, আমরা নিউজে দেখলাম 54 কোটি মার্কিন ডলার, 54 কোটি মার্কিন ডলার শুধু ত্রাণ হিসাবে আসার কথা। যদি এতটুকুন ত্রাণ মানুষের বাড়িতে পৌঁছায় যায়, তাহলে মানুষের অভাব থাকবে না। কিন্তু দুঃখজনক সত্য, এগুলো পৌঁছানোর ক্ষেত্রে অনেক সময় যারা দায়িত্ব পায়, সে দায়িত্বশীলদেরকে আমরা দায়িত্বশীল দেখি না। দায়িত্বের অভাবের কারণে, রক্ষক অনেক সময় বক্ষক হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজের মানুষগুলো বঞ্চিত হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, মানুষ যেন তাদের অধিকারটুকুন পায়। অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ যেন তাদের অভাবটুকুন পূরণ করতে পারে। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, পড়ি আমিন। তো আপনাদেরকে এই সময়ে দানের কথা বলতে আমার কাছে খুব কষ্ট লাগে। আসলে কমিটির লোকেরা যদি আমাকে না বলতো যে হুজুর দানের কথাটা একটু বললেন, আমি মনে হয় না যে দানের কথাটা আপনাদেরকে এই সময় বলতাম। কিন্তু তারপরেও কমিটির লোকেরা বলে কেন? কারণ ওনারা মসজিদটাকে চালায়, পরিচালনা করে। তো পরিচালনা করতে গিয়ে অনেক সময় ওনারা হিমশিম খেয়ে ওঠে, অনেক সিদ্ধান্ত ওনাদেরকে নিতে হয়। এজন্য ওনারা অনেক সময় খুব চাপাচাপি করে, হুজুর একটু বললেন এই জমায়। তো এই জমাতে আমি বিগত জমাগুলোতেও বলেছি, আপনারা কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন। এই সময়টাতে আপনাদের কাছে উদারতা আহ্বান যে আপনারা ইনশাআল্লাহ আজকের জমাতে একটু যদি কয়েকজন বলতেন যে হুজুর আমি এতটুকুন দিব, তাহলে কিছু আগ্রহী লোকদেরকে আমি পেতাম। অনেক জমা ধরে আমি এটা করি না আসলে, কারণ আমি টাকা উঠানোর জন্য। এই জন্য আমি এই মসজিদও একবার সিদ্ধান্ত নিয়েছিলাম
যেই মসজিদের আসলে এখনো অভাবের শেষ নেই, কারণ সামনের জায়গাটা এখনো পড়া, এই জায়গাটা কেনার জন্য অনেক টাকা দরকার। এই জন্য আপনাদের কাছে আমি ছুটিও চেয়েছিলাম, এমন একটা মসজিদ চেয়েছিলাম যেটা কমপ্লিট, যেখানে আর কোনোদিন মুসল্লিদেরকে বলতে হবে না যে আপনারা টাকা দেন। মুসল্লিরা এসে টাকা দিতে যাবে কিন্তু নেওয়ার জায়গা থাকবে না। আমি এমন একটা মসজিদ চাচ্ছিলাম, কিন্তু আপনারা আমাকে ছুটিটা দেন নাই। এটা আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। আমি আপনাদেরকে করজোরে আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমার একটু ছুটি দেন মেহেরবানি করে। আপনাদের খেদমতে দীর্ঘদিন আমি আছি, আসার পর থেকে এখানেই আছি, কিন্তু তারপরেও আজকের জুমাতে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি আপনাদের কাছে এটা বলাটা খুব কঠিন, এই সময়ে সবার অভাব। তারপরেও আজকের জুমাতে আমার থেকে শুরু হোক ইনশাআল্লাহ। আমিও আজকের ইনশাআল্লাহ এই দানের সাথে অংশগ্রহণ করব। যারা যারা একটু অংশগ্রহণ করবেন মেহেরবানি করে, সময় অনেক হয়ে গেছে, মেহেরবানি করে কয়েকজন যদি ইনশাআল্লাহ একটু নাম লেখান, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের যাদের জুমার নামাজের যারা কবলাল জুমা পড়েন নাই, কবলাল জুমা পড়ার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ সলাতুল জুমার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নিব। আলহামদুলিল্লাহ, আমাদের এক বোন নূরজাহান বেগম ওনার মৃত মায়ের জন্য একটা সেজদার জায়গা নিয়েছে, 12,000 টাকা আলহামদুলিল্লাহ উনি নগদ প্রদান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, একটা তো উঠলো আলহামদুলিল্লাহ। আমাদের তৈয়ব ভাই ওনার নিজের নামে এবং ওনার স্ত্রীর নামে দুইটা সেজদার জায়গা নিয়েছেন। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করে, পড়ি আমিন।